শুনুন, ওইটা আপনার এখতিয়ারের বাইরের কাজ, আপনি চাইলেও করতে পারবেন না। হয়তো জানেন না বা জেনেও মানেন না। এই এক্সকিউজ মি অফিসার, আপনি এভাবে তেড়ে যাচ্ছেন। ও তো কোনো ভুল কথা বলেনি। আপনি কি ওর গায়ে হাত দেবেন? একটা কথা মনে রাখবেন, ওর গায়ে হাত দিলে কেসটা একদম ঘুরে যাবে। আপনার আর কিছু বলার আছে? বলার তো অনেক কিছুই ছিল অফিসার, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পণ করেছেন যে আমার কথা শুনবেন না। এই পণটা কেন করেছেন তার যুক্তি আমার কাছে নেই, বা আমি জানি না কেন করেছেন। আপনার যে অনেক কিছু বলার থাকলেই যে আমাকে শুনতে হবে তার তো কোনো মানে নেই। যে অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নেমেছি সেই অভিযোগের সত্যতাও আমরা পেয়েছি, তো সেই অনুযায়ী আমরা কাজও করেছি। আফটার অল আইনের ঊর্ধ্বে তো কেউ নেই ডাক্তারবাবু। আর তো আমার বলার বা শোনার তো কিছু থাকতে পারে না। আমি রিকোয়েস্ট করছি অফিসার, এমন কোনো কাজ করবেন না যাতে ওর ক্যারিয়ার শেষ হয়ে যায়। মানে এটা কি? এই ছেলেটা আপনার মেয়ের জীবন শেষ করে দিচ্ছে। আপনি বলছেন ছেলেটার কেরিয়ার শেষ করে দেবেন না? আচ্ছা বাবা, তো আপনি অবশ্য হবে নাই বা কেন, সবটা যে জেনে গেছি আপনি তো ওই দুই মেয়েরই বাবা। এটাই বোধহয় আসল কারণ এখানে আজ ছুটে আসার। এক্স্যাক্টলি অফিসার, আমি দুই মেয়েরই বাবা, আর তার জন্য হয়তো আমি এখানে ছুটে এসেছি। আপনি আমার একটা মেয়ের কথা শুনে এই তদন্ত শুরু করেছেন। আপনি যদি আমার অন্য মেয়ের কথা শোনেন না, লজ্জায় হয়তো আপনি এই কেসটা হাতে দিতেন না। বরং আপনি যদি পুরো কেসটা ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন এই ছেলেটার জায়গায় আমার আমার বড় মেয়ের এখানে থাকার কথা ছিল। কিরকম? আপনি কি জানেন এই ছেলেটার চোখ অন্ধ হয়ে গেছিল, আর সেই চোখটা... হ্যাঁ শুনেছি, আর সেই চোখটা ওকে দান করেছিল ওর প্রথম স্ত্রী শালুক। এইটুকুই তো শুনেছেন, পুরো গল্প তো আপনাকে কেউ বলেনি। এইটা তো আপনি জানেন না এই ছেলেটার দৃষ্টি কেন বা কি করে হারিয়েছিল। হ্যাঁ তাও শুনেছি, কেমিস্ট্রির কোন একটা প্র্যাকটিক্যাল ক্লাসে একটা বিস্ফোরণে। না না না, তার মানে আপনাকে পুরো গল্পটা বলা হয়নি। ওই কেমিস্ট্রি ল্যাবের ইনসিডেন্টের পর আবিরের চোখের দৃষ্টি ফিরে আসে, আর যখন ওর চিকিৎসা চলে তখন ওর চোখে ভুল ওষুধ দেওয়া হয়, তাতে ওর চোখের দৃষ্টি পার্মানেন্টলি ড্যামেজড হয়ে যায়। কে করেছিল? আমার বড় মেয়ে, যার অভিযোগের ভিত্তিতে আপনি ওকে অ্যারেস্ট করেছেন। হ্যাঁ, তার তো কোনো প্রমাণ নেই। আর তাই যদি হয়ে থাকে তাহলে আপনি এতদিন চুপ করেছিলেন কেন? এই সত্যিটাকে প্রতিষ্ঠা করেননি কেন? এখনো সিঁদুর পরে থাকা উচিত? তোকে দেখতে বড় খারাপ লাগছে রে। না, সিঁদুর পরবি না ঠিক আছে, সিঁদুর পরার দরকার নেই। যে সম্পর্কটা আর কোনোদিন তৈরি হবে না, যে বিয়েটা শুধুমাত্র ভেঙে যাওয়ার অপেক্ষা, তার জন্য সিঁদুর পরার কোনো প্রয়োজন নেই। কিন্তু মা, তুই এভাবে সাদা শাড়ি টাড়ি পরে আসিস না, আমি সহ্য করতে পারি না। জানো বড় মামু, এখন শুধুমাত্র সাদা পরলেই আমার শান্তি লাগে। মনে হয় যে আমার গায়ে যে পাহাড় প্রমাণ কাদা নোংরা লেগেছিল সেগুলো আস্তে আস্তে সব সরে যাচ্ছে। তাই আমি সাদা পরেছি বড় মামু, তুমি প্লিজ আমাকে বারণ করো না। দেখো, আস্তে আস্তে তোমাদের চোখ সয়ে যাবে। এরকম সাদা পোশাকে দেখবো বলেই কি তোর বিয়েটা দিয়েছিলাম রে মা? তুমি তো আমার বিয়েটা দাওনি বড় মামু, আমি তো জোর করে বিয়েটা করেছিলাম তোমাদের মতের বাইরে গিয়ে। তুই কি তখন জানতিস যে এরকম একটা ঘটনা ঘটবে? এখন এভাবে নিজেকে দোষী করে রাখিস না মা।
তাতে মনে আরো কষ্ট হবে। ভুলে যা, যা হয়েছে ভুলে যা। যা হয়েছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না বড় মামা। আর কি বলতো, আমি ভুলতে চাইও না। আমার মনে হয় যে আমি যদি সব ঘটনা মনে রাখতে পারি তাহলে আমি আমার সারা জীবন অ্যালার্ট থাকবো, আর কোনোদিন কোনো ভুল ফাঁদে পা দেব না। কি হয়ে গেল সব আমাদের বলতো দেখি, কি হয়ে গেল? কি হয়েছে বড় মামি? কিচ্ছু তো হয়নি বড় মামি, আমি তো বেঁচে গেলাম, আমি তো ফ্রি হয়ে গেলাম। ওরম একটা নোংরা ছেলের হাত থেকে আমি সারা জীবনের মতো পরিত্রাণ পেলাম। আমি একজন ক্রিমিনালকে ধরিয়ে দিলাম বড় মামি, এর থেকে বড় আর কি হতে পারে? দেখো, সব কাজেরই তো একটা ভালো দিক মন্দ দিক আছে। হ্যাঁ, মন্দ দিক এটা যে আমার বিয়েটা টিকলো না, আমি ওরম একটা বাজে ছেলের পাল্লায় পড়লাম। কিন্তু দেখো, ভালো দিকও তো আছে। ভালো দিক এটা যে যাকে কেউ ধরতে পারছিল না তাকে আমি ধরিয়ে দিলাম। তার মুখোশটা আমি সবার সামনে খুলে দিতে পারলাম। আর তাও তুমি বলবে কি হয়ে গেল? হ্যাঁ, আবিরকে ধরে নিয়ে গেছে, কিন্তু ওটা তো একটা দুর্ঘটনা বড় মামি। দেখো, একদিন তো আবির এইসব পেরিয়ে বাড়ি ফিরে আসবে, তখন তো ঐশ্বর্যর কোনো ক্ষমতা থাকবে না ওকে নতুন করে অ্যাটাক করার, নতুন করে দোষী বানানোর। সেদিনের কথাটা ভাবো বড় মামি। সেদিনের কথাটা ভেবে তুমি আজকের দিনে নিজের মনটাকে শান্ত করতে পারছো না? বলো প্লিজ বড় মামি, কেঁদো না বড় মামি, লক্ষ্মী বড় মামি আমার, প্লিজ কেঁদো না। পারছি না, পারছি না, পারছি না রে মা, আমি পারছি না। তুই বল না, তুই বল, ওর কি এসব প্রাপ্য ছিল বল? ওর জীবনটা কোথায় পৌঁছানোর কথা ছিল, কোথায় গিয়ে পড়লো? অ্যাক্সিডেন্ট, মনে করো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর জীবনটা যেখানে পৌঁছানোর কথা ঠিক সেখানেই পৌঁছবে মা। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এই তোমায় ছুঁয়ে আমি বলছি, তোমার এত দুঃখ, এত কষ্ট, এত চোখের জল, একদিন এসব কিচ্ছু থাকবে না মা। ওর জন্য একদিন তোমার গর্ববোধ হবে, আর সেই দিনটা খুব বেশি দূরে নেই মা। তুমি দেখো, আমি আমার কথা ঠিক রাখবো। তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি মা, অনেক কিছু। আমাকেও তো কিছু দিতে হবে, এটাই আমার প্রতিদান মা। তোমার ছেলের যেখানে যাওয়ার কথা, আমি হাত ধরে ওকে সেখানে নিয়ে যাব। তুমি দেখো মা, তখন আর এসব কথা কারোর মনে থাকবে না, কেউ মনে রাখবে না মা, কেউ না, কেউ না। বেশি সময় আমাদের লাগবে না স্যার, আপনার ওই 5 মিনিটের আগেই ও খেয়ে নিতে পারবে। তোমরা আবার এসব কেন করতে গেলে? এই ওখানে বসে আছো কেন? খাবারটা সরিয়ে নাও। আমি কি পারমিশন দিয়েছি নাকি?